মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ, আমি দেখেছি তাকে তিনার অবস্থানগুলো, কর্মগুলো, মানুষের কল্যাণে তিনিও এভাবে একটা নিবেদিত প্রাণ খেটে যাচ্ছেন। বাকি আমার জানা মতো ওনার দ্বারা ওলামাই কেরাম কিংবা কোনো মসজিদ মাদ্রাসার ক্ষতি হয়েছে এটা আমি দেখি নাই। তবে ওনার দ্বারা যে উপকার হচ্ছে এটা তো কোনো, যাদের সাথে চলতেছে, যেগুলো সমাধান দিচ্ছে, দেখছি অনেকের উপকার করতেছে, ক্ষতি করে নেই। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি কয়েকদিন আগে একটি প্রোগ্রাম ফেনীতে ছিলাম, থাকাতে বন্ধুবর তারা দাওয়াত দিয়েছে। ওই প্রোগ্রামটার নাম অনেকে জানেন, অনেকে ফেসবুক দেখেছেন। আমি সেখানে তাদের বক্তব্য শুনে আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার পর আমি বললাম আমি বক্তব্য দেওয়ার সুযোগ না, আমি বলবো না, আমি কিছু বলি না। শুধু বলেছি মোহাম্মদ ইমদাদুল্লাহ, বাড়ি ফেনী, থাকে চট্টগ্রাম, শেষ, এতটুকু বলেছি। যেহেতু একটা আদব রক্ষার্থে করতে হচ্ছে, এই জন্য আমি মনে করি কারো ক্ষতি না করা চাই। যে সংগঠনগুলো আপনারা জানেন, শাহানা সাহাবা ক্ষতি ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশন যিনি প্রতিষ্ঠাতা, তিনিও ইসলামী আন্দোলনের একজন কর্মী, তিনিও ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা, তিনিও আছেন। তো এই জন্য আমরাও আফম খালিদ সাহেব হাফিজাহুল্লাহর যে মাসলাক, সব জায়গায় যাওয়া, সব জায়গায় দেখা, আমরা এটা করতেছে যাচ্ছি। ওলামা শায়েখের চট্টগ্রাম মহানগরের জয়েন্ট সেক্রেটারি হিসাবে আজকে এই প্রোগ্রামে আসা বা না আসা, কেউ দোষ ধরতে পারে, কেউ দোষ ধরবে না, ব্যক্তিগত। কিন্তু আমি মনে করেছি এটা একটা কল্যাণমুখী কাজ, এখানে যাওয়া। আরও একজন ব্যক্তি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আল্লামা হাফেজ সৈয়দ সাহেব রাহিমাহুল্লাহ, তিনিও এইভাবে ছিলেন। চট্টগ্রামের মাটিতে যে কোনো বিপদ আপদ, যে কোনো সংগঠন হুজুরকে বলতেন, হুজুর যেতেন। একটা সময় হুজুরকে অনেকে বলেছে উনি আওয়ামী লীগ করে, উনি বিএনপি করে। আমি বলছি না। একদিন হুজুরের সাথে আমরা এক জায়গায় যাচ্ছিলাম রাস্তায়, আমি বললাম হুজুর আপনাকে অনেকে বলে আপনাকে আওয়ামী লীগ করেন, অনেকে বলে বিএনপি করেন। হুজুর আবার চুপ থাকেন, শুনুন কথাগুলো। আপনি কি বলেন? আমি বললাম যে হুজুর আপনি আওয়ামী লীগও না, বিএনপিও না, বরং আপনি সরকারি দল, আপনি সরকারি দল। সরকার পরিবর্তন হয়, কখনো আওয়ামী লীগ হয়, কখনো বিএনপি হয়। আপনি কখনো আওয়ামী লীগ হন না, বিএনপি হন নাই, সরকার যেই দলে আছে আপনি ওই দলে থাকেন। তো তিনি বললেন, এমদাদ সাহেব দেখেন, আমার যতটুকু প্রচেষ্টা, যতটুকু তাদের সাথে মিশা, শুধুমাত্র ওলামা ইসলামের কল্যাণের জন্য, ব্যক্তি খায়সাতের জন্য। হাফেজ সৈয়দ সাহেব রাহিমাহুল্লাহ কখনো ব্যক্তি খায়সাতের জন্য সরকারের সাথে মিশে নাই। এজন্য অধ্যকার প্রোগ্রাম থেকে, জুনাদ বাবনগরের এই প্রোগ্রাম থেকে জুনাদ বাবনগর এবং হাফেজ সৈয়দ সাহেব রাহিমাহুল্লাহ মাগফিরাত কামনা করছি। এবং তাদের যে আদর্শ, তারা যে আমাদের কাছে রেখে গেছে, সে আদর্শে আমরা চলব। এবং শানে সাহাবার দিন দিন উন্নতি কামনা করছি। যেই সকল দোস্তরা ভুল বুঝাবুঝি করতেছে, আমি অনুরোধ করব কেন্দ্রীয় দায়িত্বশীলগণ তাদের সাথে কথা বলে আমরা আফাজের সাথে মিল মহব্বত রাখবো। আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সকল কল্যাণগুলো কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।